রিভিউ, তাই যারা যারা দেখেননি এখনও অবধি তারা দেখে নিন বা পরে দেখুন। এবার কথাটা হচ্ছে যে পঞ্চায়েত ফোরের স্টোরিটা কী হলো। পঞ্চায়েত ফোরের ফার্স্ট এপিসোড যদি আপনি দেখেন, আপনি দেখতে পাবেন থার্ড সিজনে সবাইকে যেরকমভাবে জেলে বন্দি রাখা হয়েছিল, একটা ইন্টারিম বেলের পর সবাইকে ছেড়ে দেওয়া হয়। এখানে কিন্তু একটা বিষয় যে প্রধানজির কিন্তু গুলি লেগেছিল, তিনি কিন্তু হসপিটালে ভর্তি ছিলেন। এবার কথাটা হচ্ছে সিজন ফোরের ফার্স্ট এপিসোড শুরু হয় যেখানে আপনি দেখতে পান যে সচিবজি যে আছেন তিনি কিন্তু তার এই যে তার উপর এই কেসটা হয়েছে যে বানরাকাসকে মারার জন্য বা মানহানির মামলা হয়েছে, সেটা নিয়ে তিনি একটু ভীত ভীতুই হয়ে আছেন। তার কারণ হচ্ছে তার কেরিয়ার কীরকম হবে, তার এমবিএ এর অ্যাডমিশন আছে, সেই নিয়ে ফার্স্ট এপিসোড যায়। এই টার্মোয়েলের মধ্যে তিনি কী করেন, কারণ এখানে বানরাকাস বলে যে তার যদি এই কেসটাকে নিয়ে নেওয়ার হয় তাহলে বানরাকাসের উপর যে কেস করেছে প্রধানজি গুলি চালানো, সেটাও যেন তুলে নেওয়া হয়। তাছাড়া সেকেন্ড থার্ড এপিসোডে আমরা কী দেখতে পাই, সেকেন্ড থার্ড এপিসোডে দেখতে পাই যে ভোটের ক্যাম্পিং করানোর জন্য বা মানুষজনের ভোট পাওয়ার জন্য কত কিছু করতে হয় বা করে এরা। তার কারণটা হচ্ছে সেখানে দেখানো হয় যে একটা জায়গায় পরিষ্কার করা হচ্ছে গ্রামে, যেখানে গ্রামের লোকজনকে জড়ো করে দেখানো হচ্ছে যে আমরাই পরিষ্কার করছি। আর আরেকটা জায়গায় এখানে দেখানো হয় যে কীরকমভাবে পায়খানা পরিষ্কার এইসবের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে ভোট দেওয়ানোর জন্য একটা পার্টিতে বলা হয়। এবার ফোর্থ এপিসোডে দেখতে পাই ক্যাম্পিং খুব জোরালো হচ্ছে, যেখানে ক্রান্তি দেবীর যে দল আছে, যেখানে বানরাকাসও আছে, সেটা কিন্তু বিলো দ্য বেল্ট সচিবজির এর পার্টির উপর অ্যাটাক করে। সঙ্গে কিন্তু এমন এমন কথা বলে যেগুলো তাদের খুবই খারাপ লাগে। এবার তারপরে ফিফথ এবং সিক্সথ এপিসোডে আমরা দেখতে পাই ফিফথে বিনোদের একটা ক্যারেক্টার আর্ক দেখানো হয়, যেখানে তাকে প্রধানজি ঘরে ডেকে এনে বলে যে তুমি আমাদের সাথে মিলে যাও, তোমাকে আমরা সব দেবো, উপপ্রধানীও দেবো। কিন্তু সেখানে বলা হয় যে না, আমি এটা নেব না, কারণ আমি গরিব হতে পারি কিন্তু আমি খারাপ মানুষ নই বা আমি গাদ্দার নই। তারপরে এবার ফিফথ এবং সিক্সথ এপিসোডে লাস্টে আমরা দেখতে পাই যে বানরাকাস কিন্তু এইবারে জিতে গেছে। এবার এইবারে কিন্তু প্রধানজি হেরে গেছে। তারপরে তার সে একদম পাগলের প্রলাপের মতো হয়ে যায়। তিনি কখনো এটা এক্সপেক্টই করেননি যে তিনি হেরে যেতে পারেন। এরপরে আমরা দেখতে পাবো যে সিজন 5 এ কী, কী হতে চলেছে। ওভারঅল এটা একটা সামারি ছিল পুরো স্টোরিটার। তার মধ্যেও অনেক কিছু ঘটেছে যেগুলো আপনারা দেখতে পাবেন। কিন্তু এই সিজনেও আমরা জানতে পারি না যে প্রধানজির উপর গুলিটা কে চালিয়েছে। কারণ সেটা হয়তো মেকার্সরা লুকিয়ে গেছেন বা জিনিসটাকে কোনোভাবে অ্যাড্রেস করা হয়নি। এটা হয়তো 5th সিজনে আমরা দেখতে পাবো। থ্যাংক ইউ। ধন্যবাদ।